আসসালামু আলাইকুম আমার পরিবার, কেমন আছেন আপনারা সবাই। আজকের ভিডিওতে ড্রাগন ফ্রুট চাষ সম্পর্কে আমি A to Z ইনফরমেশন দিব, কারণ 2015 সাল থেকে আমি ড্রাগন ফ্রুট করে আসছি, মোটামুটি শুরুর দিক থেকে করে আসছি। তো অনেক ধরনের ইনফরমেশন, কিছু সিক্রেট টিপস আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। মূলত আমি এখানে ড্রাগন ফ্রুট লাগাইছি হাফ ড্রামে। আপনারা চাইলে গ্রো ব্যাগেও ড্রাগন ফ্রুট লাগাতে পারেন। ড্রাগন ফ্রুটের মাটি প্রস্তুত করার জন্য আমাদের প্রয়োজন হবে দোআঁশ মাটি, সামান্য বালু আর ভার্মি কম্পোস্ট কিংবা জৈব সার। আমি অনুপাতটা আপনাকে বলে দিচ্ছি, 40% গোবর কিংবা ভার্মি কম্পোস্ট দিবেন, আর বাদ বাকি বেশিরভাগই মাটি দিবেন, আর 5 থেকে 10% বালু দিবেন। এই ছিল ড্রাগন ফ্রুটের আর কি মাটির প্রস্তুতি। ড্রাগন ফ্রুট লাগানোর মেন সিজন হলো শীতকাল। আপনার যদি ভালো পরিচর্যা হয়, ড্রাগন ফ্রুট লাগানোর 5 থেকে 6 মাসের পরে আপনি ড্রাগন গাছ থেকে ফল কিংবা ফুল পাবেন। মূলত আমরা সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে ড্রাগন গাছগুলো লাগিয়ে থাকি, এবং মার্চের শুরুর দিকে বা শেষের দিকে ড্রাগনের ফুল আসে, আর এপ্রিল থেকে আমরা ড্রাগন গাছ থেকে ফল সংগ্রহ করতে পারি। ড্রাগন গাছ মূলত ক্যাকটাস জাতীয় গাছ। ড্রাগন গাছের সবচেয়ে বড় সমস্যা হলো ড্রাগন গাছ অতিরিক্ত পানিতে মারা যায়, কিংবা ছত্রাকের আক্রমণে ড্রাগন গাছের গোড়া পচে যায়, ফলে ড্রাগন গাছ অনেক সময় নষ্ট হয়ে যায়। ড্রাগন গাছ যেহেতু অতি নমনীয় একটি গাছ, তার জন্য আমাদের খুঁটি ব্যবহার করতে হয়। খুঁটি এটাকে একটা সাপোর্ট দিয়ে থাকে, আর আমরা খুঁটি হিসাবে সিমেন্টের খুঁটি কিংবা প্লাস্টিকের পাইপ ইউজ করে থাকি, বা অন্য ধরনের আপনি বাঁশ ইউজ করতে পারেন, কিন্তু বাঁশ দ্রুত পচে যায়, যার ফলে ড্রাগন গাছ দীর্ঘজীবী গাছ, তো বাঁশ না ইউজ করাই ভালো। আমরা সিমেন্টের খুঁটি দেই, আর উপরে অ্যাঙ্গেলের মতো একটা স্টার শেপ করে তার উপরে আর কি আমরা একটা টায়ার বসিয়ে দিই, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এইভাবেই আমরা ড্রাগন গাছগুলো প্রতিস্থাপন করে থাকি। আর গাছ মূলত আমরা কাটিং লাগাই। ড্রাগন গাছের চারা তৈরি করা খুবই সহজ। যদি আপনি কোনো কারণ থেকে ডাল সংগ্রহ করতে পারেন, ডালটা মাটিতে পুঁতে দিলে ড্রাগন গাছের চারা আর কি হয়ে যায়, কিংবা আপনি ডাইরেক্ট তৈরিকৃত চারাও লাগাতে পারেন। আপনি যদি সেপ্টেম্বর মাসে চারা লাগান, তাহলে এই সঠিক পরিচর্যায় ড্রাগন গাছ মূলত শীতকালে অনেক দ্রুত বড় হয়। শীতকালের গ্রোথ আর গরমের গ্রোথের মধ্যে ড্রাগন গাছে অনেক পার্থক্য থাকে। শীতকালের গ্রোথ নেওয়াটা আপনার চেষ্টা করবেন। সেপ্টেম্বর মাসে লাগাইলে ড্রাগন গাছ মার্চের আগে অনেক বড় হয়ে যাবে, এবং টপে যখন চলে যাবে তখন ড্রাগন গাছের মাথাটা কেটে দিবেন। তাহলে হবে কি, চারদিক থেকে অনেকগুলা কুশি বের হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস নোট করবেন, ড্রাগন গাছের যে কোনো একটা ডাল নিচ থেকে উপর পর্যন্ত নিয়ে যাবেন, যাতে অন্য ডালগুলো এদের শক্তি নষ্ট না করে। মূলত একটা ডাল নিয়ে যাওয়ার পরে অনেক পরিমাণ আপনার কুশি বের হবে, যেটা আপনি নিজে ঠেকাতে পারবেন না। টপে কাটার পর ড্রাগন গাছে মূলত অনেকগুলো ডাল বের হবে। সেই ডালগুলো যখন একদম বড় হয়ে নিচের দিকে নেমে আসবে, আপনি মার্চ মাসের শুরুর দিকে গাছগুলোর আগা কেটে দেবেন। এতে হবে কি, ড্রাগন গাছের নতুন যে কুশিগুলো বের হবে আপনি রাখবেন না, তাহলে ড্রাগন গাছ থেকে ফুল আসা শুরু করবে। একবার যখন ফুল আসা শুরু করবে, তখন ড্রাগন গাছে আপনি বোরন, জিঙ্ক, সালফার এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে স্প্রে করবেন, যাতে ফুলগুলা টিকে যায়। আর ফুল যখন বেশি আসবে, কিছু ফুল অবশ্যই ঝরে যাবে, এতে মাথা ঘামানোর কিছু নেই। আমরা মূলত ড্রাগন গাছকে এমনভাবে পরিচর্যা করব যাতে ফলগুলো সর্বাধিক সাইজ হয়ে থাকে। ড্রাগন ফুল মূলত রাত্রে ফোটে, এবং বিকাল থেকে ফোটা শুরু করে, এবং রাত 12টার দিকে এটি সর্বাধিক আকার ধারণ করে, এবং মিষ্টি একটা সুগন্ধ পাওয়া যায়। তাছাড়া ড্রাগন ফ্রুট এক রাতেই ফোটে, আর সকালে এটি চুপসে যায়। আমাদের প্রতিনিয়ত ড্রাগন ফ্রুটগুলোকে, মানে ড্রাগন ফ্রুটের ফুলগুলোকে পরাগায়ন করতে হয়। এখন পরাগায়নের সিস্টেমটা একটু ভিন্ন, আমি এটার জন্য আলাদা একটা টপিক বের করে দেবো। শর্টে বলে রাখি, ড্রাগন ফুলের মূলত চারদিকে আপনার পুংকেশর থাকে, আর মাঝখানে একটা দণ্ড থাকে, যেটাকে স্ত্রী বা স্ত্রীদণ্ড বলে থাকে। এই এর ভেতর আপনার অনেক পরাগরেণুগুলো হয়। এই পরাগরেণুগুলো মূলত তুলে ওই মানে স্ত্রীদণ্ডে লাগাতে হয়, তাহলে এর পরাগায়ন মূলত হয়ে যায়। কিন্তু এর জন্য আমি আলাদা একটা টপিক বের করব। এখন আসা যাক ড্রাগন ফ্রুটের বিভিন্ন ভ্যারাইটি সম্পর্কে। ড্রাগন ফ্রুটের আমরা যেগুলো নর্মাল ভ্যারাইটি দেখে থাকি, পিঙ্ক রোজ আছে, নর্মাল পিঙ্ক আছে, আপনার হোয়াইট আছে, ইসরায়েলি ইয়েলো কিংবা থাই ইয়েলো আছে। এগুলো মূলত ড্রাগন ফ্রুটের বিভিন্ন ভ্যারাইটি হয়ে থাকে। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে কমেন্টে দিয়ে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কিংবা আমি টপিক আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। সো গাইস, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।